নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। ধারাবাহিকভাবে 4টি পর্ব পড়ে ফেলেছি কথা সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অসাধারণ একটি বড় গল্প ইন্দিরার। আজকে পঞ্চম পর্ব। প্রসঙ্গত বলে রাখি, এইভাবে পর্বভাগ আমি আমার পাঠের সুবিধার্থে করেছি। আজ শুরু হচ্ছে পঞ্চদশ পরিচ্ছেদ থেকে। কুলের বাহির। তখন সে চিন্তিত ভাব আমার দূর হইল। আগেই বুঝিতে পারিয়াছিলাম যে তিনি আমার বশীভূত হইয়াছেন। মনে মনে কহিলাম, যদি গন্ডারের খড়গ প্রয়োগে পাপ না থাকে, যদি হাতির দন্ত প্রয়োগে পাপ না থাকে, যদি বাঘের নখ ব্যবহারে বা মহিষের শিং ব্যবহারে পাপ না থাকে, তবে আমারও পাপ হইবে না। জগদীশ্বর আমাদিগকে যে সকল অস্ত্র দিয়াছেন, উভয়ের মঙ্গলার্থে তাহা প্রয়োগ করিব। যদি কখনো মল বাজিয়ে যেতে হয়, তবে সে এখন। আমি তার কাছ থেকে দূরে সরে এসে বসলাম। তার সঙ্গে প্রফুল্ল হয়ে নানা কথা বলতে লাগলাম। তিনি নিকটে আসিলেন। আমি তাহাকে বলিলাম, আমার নিকটে আসিবেন না, আপনার একটি ভুল হইয়াছে। এই বলিয়া খোপাখানা খুলিয়া আবার খোপা বাঁধিতে বসিলাম। আবার বলিলাম, আপনার একটি ভুল হইয়াছে। আমি কুলটা নহি, আপনার নিকট দেশের সংবাদ শুনিব বলিয়াই আসিয়াছি। অসৎ অভিপ্রায় কিছুই নাই। বোধহয় তিনি এই কথা বিশ্বাস করলেন না। অগ্রসর হইয়া বসিলেন। আমি তখন হাসিতে হাসিতে বলিলাম, তুমি কথা শুনিলে না, তবে আমি চলিলাম। তোমার সঙ্গে আমার এই সাক্ষাৎ বলিয়া যেমন করিয়া চাহিতে হয়, যেমন করিয়া কটাক্ষ করিতে হয়, সেইভাবে চাহিতে চাহিতে আমার কুঞ্চিত মসৃণ সুবাসিত অলকদামের প্রান্ত ভাগ যেন না জেনে তাহার গণ্ড স্পর্শ করাইয়া সন্ধ্যার বাতাসে বসন্তের লতার মতো একটু হেলিয়া উঠিলাম। আমি সত্য সত্যই উঠিলাম দেখিয়া তিনি ক্ষুণ্ণ হইলেন। আসিয়া আমার হাত ধরিলেন। মল্লিকা কোড়কের বালার উপর তার হাত পড়িল। তিনি হাতখানা ধরিয়া রাখিয়া যেন বিস্মিতের মতো হাতের পানে চাহিয়া রহিলেন। আমি বলিলাম, দেখিতেছ কি? তিনি উত্তর করিলেন, এ কি ফুল? এ ফুল তো মানায় নাই। ফুলটার অপেক্ষা মানুষটা সুন্দর। মল্লিকা ফুলের চেয়ে মানুষ সুন্দর এই প্রথম দেখিলাম। আমি রাগ করিয়া হাত ছুঁড়িয়া ফেলিয়া দিলাম, কিন্তু হাসিলাম। বলিলাম, তুমি ভালো মানুষ নও, আমাকে ছুঁইও না, আমাকে দুশ্চরিত্রা মনে করিও না। এই বলিয়া আমি দ্বারের দিকে অগ্রসর হইলাম। স্বামী, অদ্যপি সে কথা মনে পড়িলে দুঃখ হয়। তিনি হাত জোর করিয়া ডাকিলেন, আমার কথা রাখো, যাইও না। আমি তোমার রূপ দেখিয়া পাগল হইয়াছি। এমন রূপ তো আর কখনো দেখি নাই। আর একটু দেখি, এমন আর কখনো দেখিব না। আমি আবার ফিরিলাম, কিন্তু বসিলাম না। বলিলাম, প্রাণাধিক, আমি কোন ছাড়? আমি যে তোমা হেন রত্ন ত্যাগ করিয়া যাইতেছি, ইহাতেই আমার মনের দুঃখ বুঝিও। কিন্তু কি করিব, ধর্মই আমাদিগকের একমাত্র প্রধান ধন। একদিনের সুখের জন্য আমি ধর্ম ত্যাগ করিব না। আমি না বুঝিয়া না ভাবিয়া আপনার কাছে আসিয়াছি। না বুঝিয়া না ভাবিয়া আপনাকে পত্র দিয়েছিলাম, কিন্তু আমি একেবারে অধঃপাতে যাই নাই। এখনো আমার রক্ষার পথ আছে। আমার ভাগ্য যে সে কথা এখন আমার মনে পড়িল। আমি চলিলাম। তিনি বলিলেন, তোমার ধর্ম তুমি জানো, আমায় এমন দশায় ফেলিয়াছ যে আমার আর ধর্মাধর্ম জ্ঞান নাই।
আমি শপথ করিতেছি, তুমি চিরকাল আমার হৃদয়েশ্বরী হইয়া থাকিবে। একদিনের জন্য, মনে করিও না, একদিনের জন্য তোমাকে আমি ত্যাগ করিব। কেন ভাবিতেছ একদিনের জন্য আমার কাছে এসেছ? আমি হাসিয়া বলিলাম, পুরুষের শপথে বিশ্বাস নাই। এক মুহূর্তের সাক্ষাতে কি এত হয়? এই বলিয়া আবার চলিলাম। দ্বার পর্যন্ত আসিলাম। তখন আর ধৈর্য ধরিতে না পারিয়া তিনি দুই হাতে আমার দুই চরণ ধরিয়া পথরোধ করিলেন। বলিলেন, আমি যে এমন আর কখনো দেখি নাই। তাহার মর্মবেদী দীর্ঘ নিঃশ্বাস পড়িল। তাহার দশা দেখিয়া আমার দুঃখ হইল। বলিলাম, তবে তোমার বাসায় চলো, এখানে থাকিলে তুমি আমাকে ত্যাগ করিয়া যাইবে। তিনি তৎক্ষণাৎ সম্মত হইলেন। তাহার বাসা সিমলায়, অল্প দূরে। তার গাড়িও হাজির ছিল এবং দারোয়ানেরা নিদ্রিত ছিল। আমরা নিঃশব্দে দ্বার খুলিয়া গাড়িতে গিয়া উঠিলাম। তাহার বাসায় গিয়া দেখিলাম দুই মহল বাড়ি। একটি ঘরে আমি অগ্রে প্রবেশ করিলাম। প্রবেশ করিয়াই ভিতর হইতে দ্বার রুদ্ধ করিলাম। স্বামী বাইরে পড়িয়া রহিলেন। তিনি বাহির হইতে কাতরোক্তি করিতে লাগিলেন। আমি হাসিতে হাসিতে বলিলাম, আমি এখন তোমারই দাসী হইলাম, কিন্তু দেখি তোমার প্রণয়ের বেগ কাল প্রাতঃ পর্যন্ত থাকে না না থাকে। যদি কালও এমনই ভালোবাসা দেখিতে পাই, তখন তোমার সঙ্গে আবার আলাপ করিব। আজ এই পর্যন্ত। আমি দ্বার খুলিলাম না। অগত্যা তিনি অন্যত্র গিয়া বিশ্রাম করিলেন। জ্যৈষ্ঠ মাসের অসহ্য সন্তাপে দারুণ তৃষাপীড়িত রোগীকে স্বচ্ছ শীতল জলাশয় তীরে বসাইয়া দিয়া মুখ বাঁধিয়া দাও, যেন সে জল পান করিতে না পারে। দেখি, বলতো, তার ভালোবাসা বাড়বে না কমবে জলের প্রতি? অনেক বেলা হইলে দ্বার খুলিলাম। দেখিলাম স্বামী দ্বারে আসিয়া দাঁড়াইয়া আছেন। আমি আপনার করে তাহার করগ্রহণ করিয়া বলিলাম, প্রাণনাথ, হয় আমাকে রামরাম দত্তের বাড়ি পাঠাইয়া দাও, নচেত 8 দিন আমার সঙ্গে আলাপ করিও না। এই 8 দিন তোমার পরীক্ষা। তিনি 8 দিনের পরীক্ষা স্বীকার করলেন। ষোড়শ পরিচ্ছেদ। খুন করিয়া ফাঁসি গেলাম। পুরুষকে দগ্ধ করিবার যে কোনো উপায় বিধাতা স্ত্রীলোককে দিয়াছেন, সেই সকল উপায়ই অবলম্বন করিয়া আমি 8 দিন স্বামীকে জ্বালাতন করিলাম। আমি স্ত্রীলোক, কেমন করিয়া মুখ ফুটিয়া সে কথা লিখিব? আমি যদি আগুন জ্বালিতে না জানিতাম, তবে গত রাত্রিতে এত জ্বলিত না। কিন্তু কি প্রকারে আগুন জ্বালিলাম, কি প্রকারে ফুৎকার দিলাম, কি প্রকারে স্বামীর হৃদয় দগ্ধ করিলাম, লজ্জায় তাহা কিছুই বলিতে পারি না। যদি আমার কোনো পাঠিকা নরহত্যার ব্রত গ্রহণ করিয়া থাকেন এবং সফল হইয়া থাকেন, তবে তিনিই বুঝিবেন। যদি কোনো পাঠক কখনো এইরূপ নরঘাতিনীর হাতে পড়িয়া থাকেন, তিনিই বুঝিবেন। বলিতে কি, স্ত্রীলোকই পৃথিবীর কণ্টক। আমাদের জাতি হইতে পৃথিবীর যত অনিষ্ট ঘটে, পুরুষ হইতে তো তত ঘটতে দেখি না। সৌভাগ্য এই যে এই নরঘাতিনী বিদ্যা সকল স্ত্রীলোকে জানে না। তাহা হইলে এতদিনে পৃথিবী নির্মনুষ্য হইত। এই 8 দিন আমি সর্বদা স্বামীর কাছে কাছে থাকিতাম, আদর করিয়া কথা কহিতাম, নীরস কথা একটিও বলিতাম না। হাসি, চাহনি, অঙ্গভঙ্গি, সে সকল তো ইতর স্ত্রীলোকের অস্ত্র।
আমি প্রথম দিনে আদর করিয়া কথা কহিলাম, দ্বিতীয় দিনে অনুরাগ লক্ষণ দেখাইলাম, তৃতীয় দিনে তাহার ঘর কন্যার কাজ করিতে আরম্ভ করিলাম, যাহাতে তাহার আহারের পারিপাট্য, শয়নের পারিপাট্য, স্নানের পারিপাট্য হয়, সর্বাংশে যাহাতে তিনি ভালো থাকেন তাহাই করিতে আরম্ভ করিলাম। স্বহস্তে রান্না করিতাম, খড়ি কাটি পর্যন্ত স্বয়ং প্রস্তুত করিয়া রাখিতাম। তার এতটুকু অসুখ দেখিলে সমস্ত রাত্রি জাগিয়া সেবা করিতাম। এখন যুক্ত করে আপনাদের নিকট নিবেদন যে আপনারা না মনে করেন যে এ সকলই কৃত্রিম। ইন্দিরার মনে এতটুকু গর্ব আছে যে কেবল ভরণ পোষণের লোভে অথবা স্বামীর ধনে ধনেশ্বরী হইব এই লোভে সে এই সকল করিতে পারে না। স্বামী পাইব এই লোভেও কৃত্রিম ভালোবাসা প্রকাশ করিতে পারিতাম না। ইন্দ্রের ইন্দ্রাণী হইব এমন লোভেও পারিতাম না। স্বামীকে মোহিত করিব বলিয়া এমন কৃত্রিম ভালোবাসা ছড়াইয়া হাসি চাহনির ঘটা ঘটাইতে পারিতাম না। ভগবান সেই মাটিতে ইন্দিরাকে গড়েন নাই। যে অভাগী এই কথাটা না বুঝতে পারিবে সে নারকিনী আমায় বলিবে, হাসি চাহনির ফাঁদ পাতিতে পারো, খোপা খুলিয়া আবার বাঁধিতে পারো, কথার ছলে সুগন্ধি কেশোদাম হতভাগ্য মিনসের গালে ঠেকাইয়া তাকে রোমাঞ্চিত করিতে পারো, আর পারো না তার পাখানি তুলিয়া লইয়া টিপিয়া দিতে কিংবা হুকার ছিলিমটায় ফু দিতে। যে হতভাগী আমাকে এমন কথা বলিবে সে পোড়ার মুখে যেন আমার এই জীবন বৃত্তান্ত না পড়ে। তা তোমরা 5 জনে 5 রকমের মেয়ে আছো। পুরুষ পাঠক দিগের কথা আমি ধরি না, তাহারা এই শাস্ত্রের কি বুঝিবে। তোমাদের আসল কথাটা বুঝাইয়া বলি, ইনি আমার স্বামী, পতি সেবাতেই আমার আনন্দ, তাই কৃত্রিম নহে, সমস্ত মন প্রাণ দিয়া আমি তাহা করিতেছিলাম। মনে মনে ভাবিতেছিলাম যে যদি আমাকে গ্রহণ নাই করেন তবে আমার পক্ষে পৃথিবীর যে সার সুখ যাহা আর কখনো ঘটে নাই, আর কখনো ঘটিতে নাও পারে, তাহা অন্তত এই কদিনের জন্য প্রাণ ভরিয়া ভোগ করিয়া লই। তাই প্রাণ ভরিয়া পতি সেবা করিতেছিলাম। ইহাতে যে কি পরিমাণে সুখী হইতেছিলাম তা তোমরা কেউ বুঝিতে পারিবে না, অথবা কেহ বা বুঝিতেও পারো। পরীক্ষার কাল পূর্ণ হইয়া আসিল। আমি দেখিলাম আমার স্বামীও আমাকে ভালোবেসেছেন। মনে মনে স্থির করলাম পরীক্ষার কাল অতীত হইলে তিনি যদি আমাকে মারিয়া তাড়াইয়া দিতেও যান তাহলেও যাইব না। পরিণামে যদি তিনি আমার পরিচয় পাইয়াও আমাকে স্ত্রী বলিয়া গ্রহণ না করিয়া রক্ষিতার মতো রাখেন তাহলেও থাকিব। স্বামী পাইয়াছি, লোকলজ্জার ভয় করিব না। কিন্তু কপালে যদি তাও না ঘটে এই ভয়ে মাঝে মাঝে কাঁদিতে বসিতাম। কিন্তু ইহাও বুঝিয়াছিলাম যে প্রাণাধিকের পক্ষচ্ছেদ হইয়াছে, তাহার আর উড়িবার শক্তি নাই। আমার ভালোবাসার ফাঁদে তিনি পরিপূর্ণরূপে ধরা পড়িয়াছেন। আমি যখন গৃহকর্ম করিতাম তিনি বালকের মতো আমার সঙ্গে সঙ্গে বেড়াইতেন। তাহার চিত্তে যদি অসহ্য আবেগের উপস্থিত হইত আমার ইঙ্গিত মাত্রে তাহা শান্ত হইত। কখনো কখনো আমার চরণ স্পর্শ করিয়া কাঁদিয়া বলিতেন, আমি এই 8 দিন তোমার কথা মতো চলিতেছি, কিন্তু এরপর তুমি আমাকে ত্যাগ করিয়া যাইও না। ফলে দেখিলাম যে তাহাকে ত্যাগ করিলে তাহার অবস্থাও আমার মতোই মন্দ হইবে। যাহা হোক, 8 দিন পরীক্ষার পার হইয়া গেল। বিনা বাক্য ব্যয়ে উভয়ে উভয়ের নিকট আত্মসমর্পণ করিলাম।
এরপরে একদিন রমন বাবু আসিয়া উপস্থিত হইলেন। কথায় কথায় তিনি জানাইলেন তিনি জানেন কুমুদিনী এখন উপেন্দ্র বাবুর বাড়িতে রয়েছেন। তখন উপেন্দ্র বাবু জিজ্ঞাসা করিলেন কুমুদিনীকে তিনি কোথায় পাইলেন, তার স্বামী জীবিত আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। রমন বাবু সবটা না খুলে বলিয়া শুধু বলিলেন যে কুমুদিনীর স্বামী জীবিত আছেন এবং তিনি কুমুদিনীর স্বামীকে চেনেন। কিন্তু এদিকে আমার স্বামী মহাশয় চঞ্চল হইয়া উঠিয়াছেন, তাহলে আমাদের সম্বন্ধের কি হবে? তখন তিনি বলিলেন আপনি কুমুদিনী সম্বন্ধে যাহা জানেন তাহা সব একটা কাগজে লিখিয়া দিয়া দস্তখত করিয়া দিতে পারেন? রমন বাবু বলিলেন পারি, এক শর্তে। আমি লিখিয়া খামে সিল করিয়া কুমুদিনীর কাছে দিয়া যাইব। আপনি এখন তাহা পড়িবেন না, কুমুদিনীকে লইয়া দেশে যাইবেন, দেশে গিয়া পড়িবেন। রাজি? স্বামী মহাশয় অনেক ভাবিয়া বলিলেন রাজি। অন্যান্য কথার পর রমন বাবু উঠিয়া গেলেন। ও বাবু আমার নিকটে আসিতেছিলেন। তিনি আসিয়া বসিলে আমি জিজ্ঞাসা করিলাম এসব কথা হইতেছিল কেন? তিনি বলিলেন সব শুনিয়াছ নাকি? আমি হ্যাঁ শুনিয়াছি। ভাবিতেছিলাম আমি তো খুন করিয়া ফাঁসি গিয়াছি, ফাঁসির পর আর তদারক কেন? তিনি এখনকার আইনে তা হইতে পারে। অষ্টাদশ পরিচ্ছেদ। ভারী জুয়াচুরির বন্দোবস্ত। আমার স্বামী আছে শুনিয়া স্বামী মহাশয় ভারী অন্যমনস্ক হয়ে রইলেন দিবারাত্র। আমার সঙ্গে বড় একটা কথাবার্তা কহিলেন না, আমাকে দেখিলেই আমার মুখপানে চাহিয়া থাকিতেন। তাহার অপেক্ষা আমার চিন্তার বিষয় বেশি, কিন্তু তাহাকে চিন্তিত দেখিয়া আমার প্রাণের ভিতর বড় যন্ত্রণা হইতে লাগিল। আমি আপনার দুঃখ চাপিয়া রাখিয়া তাহাকে প্রফুল্ল করিবার চেষ্টা করিতে লাগিলাম। নানা প্রকার গঠনের ফুলের মালা, ফুলের তোড়া, ফুলের জিনিসপত্র গড়িয়া উপহার দিলাম। নানা রকমের পান সাজিয়া দিলাম, নানা রকমের সুখাদ্য প্রস্তুত করিলাম। আপনি কাঁদিতেছি তবু নানা রসে রস ভরা গল্পের অবতারণা করিলাম। আমার স্বামী বিষয়ী লোক, সর্বাপেক্ষা বিষয় কর্ম ভালোবাসেন, তাহা বিচার করিয়া বিষয় কর্মের কথা পারিলাম। আমি হরমোহন দত্তের কন্যা, বিষয় কর্ম আমিও জানি, কিন্তু কিছুতেই কিছু হইল না। স্বামী চিন্তিত হইয়া রহিলেন। আমার কান্না তো ছিলই, আরো কান্না বাড়িল। পরদিন প্রাতে স্নান করে আহ্নিক সেরে জলযোগ করে তিনি আমার নিকটে বসিয়া বলিলেন বোধ করি যা জিজ্ঞাসা করিব সকল কথার প্রকৃত উত্তর দিবে। তখন রমন বাবুকে করা জেরাটার কথা মনে পড়িল। বলিলাম যাহা বলিব সত্যই বলিব, কিন্তু সকল কথার উত্তর নাও দিতে পারি। তিনি জিজ্ঞাসা করিলেন তোমার স্বামী জীবিত আছে শুনিলাম, তার নাম ধাম প্রকাশ করিবে? আমি এখন না, দিন কতক যাক। তিনি তিনি এখন কোথায় আছেন বলিবে? আমি এই কলকাতায়। তিনি একটু চমকিত হইয়া তুমি কলিকাতায়, তোমার স্বামী কলিকাতায়, তবে তুমি তার কাছে থাকো না কেন? আমি তার সঙ্গে আমার পরিচয় নাই। আমার এই উত্তর শুনিয়া স্বামী বিস্মিত হইয়া বলিলেন স্ত্রী পুরুষে পরিচয় নাই? এ তো বড় আশ্চর্য কথা। সকলের কি থাকে, তোমার কি আছে? তিনি একটু অপ্রতিভ হইয়া বলিলেন সে কতগুলো দুর্দৈব ঘটিয়াছে, দুর্ঘটনা দুর্দৈব সর্বত্রই আছে। তিনি যাক, তিনি ভবিষ্যতে তোমার উপর দাবি দাওয়া করিবার
সম্ভাবনা আছে কি? আমি, সে আমার হাত। আমি যদি তার কাছে আত্মপরিচয় দিই তবে কি হয় বলা যায় না। তিনি, তবে তোমাকে সকল কথা ভাঙিয়া বলি, তুমি খুব বুদ্ধিমতী, তাহা আমি বুঝিয়াছি। তুমি কিছু পরামর্শ দাও, শুনি। আমি, বলো দেখি। তিনি, আমাকে বাড়ি যাইতে হইবে। আমি, বুঝিলাম। তিনি, বাড়ি গেলে শীঘ্র ফিরতে পারবো না। আমি, তাও শুনিয়াছি। তিনি, তোমাকে ফেলিয়া যাইতে পারিব না, তাহলে মরিয়া যাইব। প্রাণ আমার কণ্ঠাগত, তবু আমি এক রাশি হাসি হাসিয়া বলিলাম, পোড়া কপাল, ভাত ছড়াইলে কাকের অভাব কি? তিনি, কোকিলের দুঃখ কাকে যায় না, আমি তোমাকে লইয়াই যাইব। আমি, কোথায় রাখিবে? কি পরিচয় রাখিবে? একটা ভারী জুয়া চুরি করিব, তাই কাল সমস্ত দিন ভাবিয়াছি, তোমার সঙ্গে কথা কহি নাই। আমি, সে জুয়া চুরি বুঝিয়ে আমি ধরিয়া ফেলিয়াছি। বলিবে যে এই ইন্দিরা রামরাম দত্তের বাড়িতে খুঁজিয়া পাইয়াছি। তিনি, আহ সর্বনাশ, তুমি কে? স্বামী মহাশয় নিশ্চল হইলেন, দুই চোখের তারা উপর দিকে তুলিয়া আমার মুখপানে চাহিয়া রহিলেন। আমি জিজ্ঞাসা করিলাম, কেন, কি হইয়াছে? তিনি, ইন্দিরার নাম জানিলে কি প্রকারে, আর আমার মনের গুপ্ত অভিপ্রায় তাই বা জানিলে কি প্রকারে? তুমি মানুষ না কোনো মায়াবিনী? আমি, সে পরিচয় আমি পশ্চাতে দিব, এখন আমি তোমাকে পাল্টা জেরা করিব। সঠিক উত্তর দাও। তিনি, সভয়, বলো। আমি, সেদিন তুমি আমাকে বলিয়াছিলে যে তোমার স্ত্রীকে পাওয়া গেলেও তুমি গ্রহণ করিবে না, কেননা তাহাকে ডাকাতে কারিয়া লইয়া গিয়াছে, তোমার জাতি যাইবে। আমাকে ইন্দিরা বলিয়া ঘরে লইয়া গেলে সে ভয় নাই কেন? তিনি, সে ভয় নাই, খুবই আছে, তবে তাহাতে আমার প্রাণের দায় ছিল না, এখন আমার প্রাণ যায়। জাতি বড় না প্রাণ বড়, আর সেটাও তেমন বিষম সংকট নয়। ইন্দিরা যে জাতিভ্রষ্ট হইয়াছিল এমন কথা কেহ বলে না। কালা দেখিতে যাহারা ডাকাতি করিয়াছিল তাহারা ধরা পড়িয়াছে, তাহারা একরার করিয়াছে, বলিয়াছে ইন্দিরার গহনাগাটি সমস্ত কারিয়া লইয়া তাহাকে ছাড়িয়া দিয়াছে, কিন্তু সে এখন কোথায় আছে, কি হইয়াছে তা কেহ জানে না। পাওয়া গেলে একটা কলঙ্ক শূন্য বৃত্তান্ত অনায়াসেই তৈয়ার করিয়া বলা যাইতে পারে। ভরসা করি রমন বাবু যাহা লিখিয়া দেবেন তাহাতে তোমার উপকারী হইবে। তাতে যদি কোনো কথা ওঠে তাহলে গ্রামে কিছু সামাজিক দিলেই গোল মিটে যাইবে। আমাদের টাকা আছে, টাকায় সবাইকে বশীভূত করা যায়। আমি, যদি সে আপত্তি কাটে তবে আর আপত্তি কি? তিনি, গোলযোগ তোমাকে লইয়া। তুমি জাল ইন্দিরা, যদি ধরা পড়ো। আমি, তোমাদের বাড়িতে আমাকেও কেহ চেনে না, আসল ইন্দিরাকেও কেহ চেনে না, কেননা একবার বালিকা বয়সে তাহাকে তোমরা দেখিয়াছিলে, তবে ধরা পড়িব কেন? তিনি, কথায়, নতুন লোক গিয়া জানা লোক সাজিলে সহজে কথায় ধরা পড়ে। আমি, তুমি না হয় আমাকে সব কথা শিখাইয়া দিবে। তিনি, তা তো মনে করিয়াছি, কিন্তু সব তো শিখানো যায় না। মনে করো যে কথা শিখাইতে মনে নাই এমন কথা যদি ধরা পড়ে, তখন সেই কথা উঠিলে তুমি তো ধরা পড়িবে। মনে করো যদি কখনো আসল ইন্দিরা আসিয়া উপস্থিত হয়, উভয়ের মধ্যে বিচারকালে পূর্ব কথা জিজ্ঞাসা করিলে তুমি তো হারিয়া যাইবে, ধরা পড়িয়া যাইবে। আমি একটু হাসিলাম।
এমন অবস্থায় হাসিটা আপনি আসে, কিন্তু এখনো আমার প্রকৃত পরিচয় দিবার সময় হয় নাই। আমি হাসিয়া বলিলাম, আমায় কেহ ঠকাইতে পারে না। তুমি এইমাত্র আমায় জিজ্ঞাসা করিতেছিলে যে আমি মানুষই কি মায়াবিনী। আমি মানুষই নহি। তিনি শুনিয়া শিহরিয়া উঠিলেন। আমি কি তাহা পরে বলিব, এখন ইহাই বলিব যে আমাকে কেহ ঠকাইতে পারে না। স্বামী মহাশয় স্তম্ভিত হইলেন। তিনি বুদ্ধিমান কর্মঠ লোক, নহিলে এত অল্প দিনে এত টাকা রোজগার করিতে পারিতেন না। মানুষটা বাইরে একটু নিরস, কাঠ কাঠ রকমের, কিন্তু ভিতরে বড় মধুর, বড় কোমল, বড় স্নেহশীল। কিন্তু রমন বাবুর মতো এখনকার ছেলেদের মতো উচ্চ শিক্ষায় শিক্ষিত নহেন। তিনি ঠাকুর দেবতা খুব মানিতেন। নানা দেশে ভ্রমণ করিয়া ভূত প্রেত ডাকিনী যোগিনী যোগী মায়াবিনী প্রভৃতির গল্প শুনিয়াছিলেন। সে সকল একটু বিশ্বাসও করিতেন। তারপর তার মনে পড়িল তিনি কিরূপ আমার দ্বারা মুগ্ধ হইয়াছেন, আমার কিরূপ অসাধারণ বুদ্ধির পরিচয় তিনি পাইয়াছেন। তার মনে হইল যে আমি মানুষই নাও হইতে পারি। তিনি আমার কথায় বিশ্বাস করিলেন, স্তম্ভিত হইলেন, কিছুটা ভয়ও পেলেন, কিন্তু তারপর নিজ বুদ্ধি বলে সে বিশ্বাসটুকু দূর করিয়া বলিলেন, আচ্ছা, তুমি কেমন মায়াবিনী, আমি যা জিজ্ঞাসা করি তার উত্তর দাও দেখি। আমি বলিলাম, জিজ্ঞাসা করো। তিনি বলিলেন, আমার স্ত্রীর নাম ইন্দিরা, জানো? তার বাপের নাম কি? আমি, হরমোহন দত্ত। তিনি, তার বাড়ি কোথায়? মহেশপুর। তিনি, তুমি কে? আমি, আমি তো বলিয়াছি পরে বলিব, মানুষ নই। তিনি, তুমি বলিয়াছিলে তোমার বাপের বাড়ি কালাদিঘি। কালাদিঘির লোক এ কথা জানিতে পারে। এইবার বলো, হরমোহন দত্তের বাড়ির সদর দরজা কোন মুখ? আমি, দক্ষিণ মুখ, একটা বড় ফটকে দুই পাশে দুইটা সিংহী। তিনি, তার কয় ছেলে? আমি, এক। তিনি, নাম কি? আমি, বসন্ত কুমার। তিনি, তার কয় ভগিনী? আপনার বিবাহের সময় দুইটি ছিল। তিনি, নাম কি? ইন্দিরা আর কামিনী। তিনি, তার বাড়ির নিকট কোনো পুকুর আছে? আমি, আছে, নাম দেবী দিঘি, তাতে খুব পদ্ম ফোটে। তিনি, হ্যাঁ, তা দেখেছিলাম। তুমি কখনো মহেশপুরে ছিলে? তার বিচিত্র কি, তাই এত জানো। আরো গোটা কতক কথা বলো দেখি। ইন্দিরার বিবাহের সম্প্রদান কোথায় হয়? আমি, পূজার দালানের উত্তর পশ্চিম কোণে। তিনি, কে সম্প্রদান করেন? আমি, ইন্দিরার খুড়া কৃষ্ণমোহন দত্ত। তিনি, স্ত্রী আচারকালে একজন আমার কান বড় জোরে মুলিয়া দিয়াছিল, তার নাম আমার মনে আছে। বলো দেখি তার নাম। আমি, বিন্দু ঠাকুরানী, বড় বড় চোখ, রাঙা রাঙা ঠোঁট, নাকে ফাঁদি নথ। তিনি, ঠিক, বোধহয় তুমি বিবাহের দিন উপস্থিত ছিলে। তাদের কুটুম্ব নও তো? আমি, কুটুম্বের মেয়ে, চাকরানী, কে রাঁধুনিতে জানতে পারে না এমন কথা জিজ্ঞেস করো। তিনি, ইন্দিরার বিবাহ কবে হইয়াছিল? আমি, অমুক সালের বৈশাখ মাসের ২৭ তারিখে, শুক্লপক্ষের ত্রয়োদশীতে। তিনি চুপ করিয়া ভাবিলেন, তারপর বলিলেন, আমায় অভয় দাও, আমি আরো দুই একটা কথা জিজ্ঞাসা করিব। আমি, অভয় দিতেছি, বলো। তিনি বললেন,
বাসর ঘরে সকলে উঠিয়া গেলে আমি ইন্দিরাকে নির্জনে একটি কথা বলিয়াছিলাম, সে তাহার উত্তর দিয়াছিল। কি সে কথা, বলো দেখি। বলিতে আমার একটু বিলম্ব হইল, কারণ সে কথাটা মনে করিতে আমার চক্ষে জল আসিতেছিল। আমি তাহা সামলাইতেছিলাম। তিনি বলিলেন, এইবার বোধ হয় ঠকিলে, বাঁচিলাম, তুমি মায়াবিনী নও। আমি চক্ষের জল চক্ষের ভিতর ফেরত দিয়া বলিলাম, তুমি ইন্দিরাকে জিজ্ঞাসা করিলে, বলো দেখি আজ তোমার সঙ্গে আমার কি সম্বন্ধ হইল। ইন্দিরা বলিল, আজ হইতে তুমি আমার দেবতা হইলে, আমি তোমার দাসী হইলাম। এই তো গেল একটা প্রশ্ন, আর একটা কি? তিনি, আর জিজ্ঞাসা করিতে ভয় হয়, আমি বুঝি বুদ্ধি হারালাম। তবু বলো, ফুলশয্যার দিন ইন্দিরা তামাশা করে আমাকে গালি দিয়াছিল, আমিও তাহার কিছু সাজা দিয়াছিলাম। বলো দেখি, সেই কথাগুলি কি? আমি, তুমি ইন্দিরার এক হাত হাতে ধরিয়া আর তার কাঁধে অন্য হাত দিয়া জিজ্ঞাসা করিয়াছিলে, ইন্দিরে, বলো দেখি আমি তোমার কে। তাতে ইন্দিরা উত্তর করিয়াছিল, শুনিয়াছি তুমি আমার ননদের বর। তুমি দণ্ডস্বরূপ তার গালে একটা সোনা মারিয়া তাকে কিছু অপ্রতিভ দেখিয়া শেষে মুখ চুম্বন করিয়াছিলে। বলিতে বলিতে আমার শরীর অপূর্ব আনন্দ রসে আপ্লুত হইল। সেই আমার জীবনের প্রথম মুখচুম্বন। তারপর সুভাষিনীকৃত সেই সুধাবৃষ্টি, ইহার মধ্যে ঘোরতর অনাবৃষ্টি গিয়াছে। হৃদয় শুকাইয়া মাঠ ফাটা হইয়াছিল। এই কথা ভাবিতেছিলাম, দেখিলাম স্বামী ধীরে ধীরে বালিশের উপর মাথা রাখিয়া চক্ষু বুঝিলেন। আমি বলিলাম, আর কিছু জিজ্ঞাসা করিবে? তিনি বলিলেন, না। হয় তুমি স্বয়ং ইন্দিরা, নয় কোনো মায়াবিনী। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের পর্বটি। যদি অন্য পর্বগুলি শুনতে চান তাহলে এই ভিডিওর নিচে যে বারে আমার চ্যানেলের নাম দেওয়া আছে সেখানে ক্লিক করুন। চ্যানেলের হোম পেজ খুলে যাবে, সেখানে পাবেন প্লেলিস্ট। প্লেলিস্টে ক্লিক করলেই ইন্দিরা পেয়ে যাবেন। ইন্দিরায় ক্লিক করে বাকি পর্বগুলো শুনুন। আর অন্য গল্প শুনতে চাইলে সেটাও প্লেলিস্টে আছে, থরে থরে সাজানো আপনারই জন্য। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।